আগের যে একটাও মজা এটাও মজা। ওয়াও ভাবি কি রাঁধছে এটা? আরে সবাই মিলে মাংসগুলো প্রসেসিং করতেছে। সবাই মিলে একত্রে কাজ করার মজাই আলাদা। তো সব ভাবিরা মিলে মুরগিগুলো মাংসগুলো সব প্রসেসিং করতেছে, রান্না করার জন্য প্রস্তুতি চলতেছে ভিউয়ার্স। দিন শেষে এবার রাত্রি হয়ে গেছে আমাদের রান্না বসাতে। তো রান্না শুরু করে দিয়েছি আমরা। রান্নায় মশলা থেকে শুরু করে যাবতীয় চুলার মধ্যে যা লাগে আমরা দিচ্ছি এক এক করে। প্রথমে আমরা মশলাতে দিচ্ছি লবণ, পর্যাপ্ত পরিমাণ মতো লবণ দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি সাথে মশলা মিক্স করে প্রথমে কষিয়ে নেওয়া হচ্ছে। হলুদের গুঁড়া আগে সম্পূর্ণ মশলাগুলো ঢেলে পর্যাপ্ত পরিমাণ নেওয়া হয়েছে। মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। বাটা মশলা সম্পূর্ণ ঢেলে দেওয়া হচ্ছে। আদা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সাথে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে প্রথমে। এভাবে আস্তে আস্তে জাল করে নেওয়া হচ্ছে মৃদু আঁচে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর জিরা বাটা, জিরার ফাঁকি আর কি দেওয়া হলো। পানি দিয়ে নিচে যেন না ধরে সেজন্য নাড়াচাড়া করা হচ্ছে। এইভাবেই চুলার মধ্যে আগুনের তাপমাত্রাটা ঠিক রাখার জন্য চারপাশ থেকে আগুন জ্বালিয়ে রাখা হচ্ছে। তো কষানো হচ্ছে ঠিক মতো যেন জাল পর্যাপ্ত পরিমাণ লাগে সেই জন্য। তো কাঁচামরিচ এভাবে অনেকক্ষণ যাবৎ নাড়াচাড়া করে ঢেকে কষানো হচ্ছে। এরপর বিভিন্ন সবজি দিয়ে কষানো হচ্ছে। মিষ্টি লাউ কালারগুলো খুব সুন্দর লাগতেছে, যেন কাঁচাই খেয়ে ফেলি। মিষ্টি লাউগুলো মশলাগুলোর সাথে সম্পূর্ণ কষানো হচ্ছে। আস্তে আস্তে নিচে যেন না ধরে যায় সেজন্য সবসময় নাড়াচাড়া করে রাখা হচ্ছে। আগুনের আঁচটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কালারটা আসতেছে, ধোয়ার সাথে এই কালারটা আগুনের কালার সহ সম্পূর্ণ ভিউটা অনেক সুন্দর লাগতেছে। কাঁচামরিচগুলো দেখতে খুবই সুন্দর। এখন ডাউলগুলো পাশে আগে গরম পানিতে সিদ্ধ করে রাখা হয়েছিল। ঢেকে এভাবে নাড়াচাড়া করে কষানো হচ্ছে। বেশ কিছুক্ষণ যাবৎ কষানো হচ্ছে ভালো করে। যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। তো এগুলো আলাদা করে রাখা হচ্ছে। আমাদের দুটি ডেক রান্না করতে হবে, সেজন্য দুই ভাগে ভাগ করা হচ্ছে সব কিছু। ডাউলগুলো সব মিক্স করা হচ্ছে। এই পাশে মশলার সাথে মিষ্টি কুমড়ো থেকে শুরু করে সবজি কষানো হচ্ছে।
আসলে এরকম রান্না দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো সবাই একত্রে বসে সবার সাথে মিলেমিশে এরকম রান্না করে খাওয়ার মজা আলাদা। তো এরপরে চাউল দিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ চাউলগুলো ভাগ করে দেওয়া হচ্ছে, কারণ এরপরে আরেকটি ডেকে রান্না হবে সেজন্য। সবজির মধ্যে মশলার সাথে চাউলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিক্স করা হচ্ছে। এরপর চুলাটা ঠিক করার জন্য চাপিয়ে নেওয়া হচ্ছে। আসলে ইটের উপরে নাড়াচাড়া করতে অনেক সমস্যা হচ্ছে, সেজন্য একটু কষ্ট হচ্ছে, কারণ নিচে যেন না ধরে যায় সেজন্য নাড়াচাড়া করতে হয়। চাউলগুলো মশলার সাথে সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। আসলে এখানে রাঁধুনি আমরা সবাই, আমরা 7 জনের মতো, এখানে 7 জন 8 জনের মতো রাঁধুনি আছে আমাদের পাশে, যে যার মতো সবার দিক থেকে হেল্প করতেছে। তো এই প্রথম আমি এভাবে রান্নাটা সরাসরি এত সময় ভরে দেখতেছি আর কি, ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। আবার মাংসগুলো কষিয়ে রাখা হয়েছে, ডাউল চাউল সব আলাদা করে রাখা হচ্ছে। এখানে এক ডেক রান্নার জন্য প্রস্তুত, পানি দিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ, প্রয়োজন মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে চাল করতে হবে। এখন রাতের বেলায় রান্না করার সবাই মিলে মজা আলাদা। আগুনের কালারটাও খুব সুন্দর লাগতেছে, ড্যাগের মধ্যে রান্না, ড্যাগের খিচুড়ি খেতে আসলে অনেক মজা। নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, আবার ঢাকনাগুলো খুলে। যার ইচ্ছে হচ্ছে সে নাড়াচাড়া করতেছে, কারণ যত নাড়াচাড়া করা হবে খিচুড়িগুলো মিক্স হবে, মশলাগুলো নিচে ধরে উঠবে না, সেজন্য ঢাকনা খুলে নাড়াচাড়া করা হচ্ছে। তো আমাদের রান্না কমপ্লিট এক ডেক। তো আরেকটি ডেকে রান্না চড়িয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে, এটি কমপ্লিট, এক ডেক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো পাশে আরেক ডেক চড়িয়ে দেওয়া হয়েছে, 2 ভাগে 2 ডেকে আমাদের রান্না হচ্ছে। বাসার সবাই মিলে হুট করে আসলে এই সিদ্ধান্ত নিয়ে যে আমরা বেশ কিছু আছি ফ্যামিলি এখানে, তো সবাই মিলে, শুধু বাসার লোকজন মিলে এই রান্নাটা আয়োজন করা, খাওয়ার পিকনিক সিস্টেমের আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই এটা করা হয়েছে। তো ভালোই লাগতেছে ভিউয়ার্স, সেই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো এটা সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছিল আগে, তো রান্না করার জন্য আবার এটা আমার শেষের দিকেই। তো চাউলগুলো কষিয়ে নেওয়া হচ্ছে আবার পুনরায়। তো এরকম ড্যাগের খিচুড়ি কে কে খেতে ভালোবাসেন ভিউয়ার্স কমেন্টে জানাবেন। সবাই মিলে কখনো বাসায় সবাই মিলে এরকম পিকনিকের আয়োজন করেছেন কিনা, কীরকম মজা করেছেন কমেন্টে জানাবেন। তো পানি দিয়ে এখন নাড়াচাড়া করা হচ্ছে। তো আবার শেষের দিকে রান্না, তো আগুনে আবার গরম করে নেওয়া হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন
দেখো দেখতে কালারটা কীরকম আসতেছে, ফ্লেভারটা সেই অনেক বাসনা ছড়িয়েছে। তো রান্না শেষ, সবাইকে দেওয়া হচ্ছে। খেতে আসলেই খুবই টেস্টি।